টাটা চললাম বন্ধুর বাড়ি, এখন তত্ত্ব সাজাবো বন্ধুর বাড়ি। আর বিয়ে তার পাত্তা নেই, কিন্তু এখনো পর্যন্ত আমরা দুজন বসেছি তত্ত্ব সাজাতে। কাজ শুরু হয়ে গেছে, কটা বাজবে জানি না। সে এখন মাথায় কলপ করছে, মেনে দোকানে গেছে, তারপর আসবে। সাজানো হয়েছে অনেকগুলো, এটা একটা দেখো, এটা পুরো টেডি বিয়ার। বেরিয়ে যাচ্ছে স্কুলে, ঠাম্মা দিতে যাচ্ছে, ওই যে টুপি ঠিক করতে করতে যাচ্ছে বেটা। ঘড়ির কাটায় 10টা ছুঁই ছুঁই, মুখ হাতের অবস্থা দেখো সেরকম নেই। কালকেও গেছিলাম ওর বন্ধুর তত্ত্ব সাজাতে, তো আজকেও যাচ্ছি। আজকে কটা আসবো জানি না, কালকে এসেছিলাম রাত্রির 1টার সময়। আজকে দুপুরেও সেরকমভাবে ঘুমানি, শরীরটা ঠিকঠাক ভালো যাচ্ছে না, ব্যথা। আজকেও যাই, দেখি কটায় আসি, তত্ত্বগুলো সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে সব শেয়ার করবো। তত্ত্ব সাজানো, হলুদ দিতে যাওয়া, বিয়ে বাড়ি, সব কিছু। গোটা রাস্তায় তারা অবস্থা। আমরা পরের এখন পাত্তা নেই, বর এখন আসছে সবে সবে। আমরা এই কালকে যে অবস্থায় ফেলে গেছিলাম সেই অবস্থাতেই আছে। চুলটা ক্রিম করে নিয়েছি, ঠিক আছে? আজকে দেখে চুল ক্রিম করা হয়ে গেছে। দাদা মাছের টেটা এখনো ফাঁকা রয়ে গেল, খাইতে হবে। তত সুজির কাগজ কম পড়েছে, এখন ব্যাটার ব্যবস্থা করছে কেটে কেটে। মন দিয়ে কাজ করছে। বন্ধুর বিয়ে না ওর বিয়ে বোঝা যায়, তাই তো? বিয়ের কথা শুনে মুখে একদম হাসি ভর্তি হয়ে গেল। এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা 3 বাজে, এখন চা টাইম হয়েছে। কি দেখছো ওদিকে? কালকে বাড়ি গিয়েছি রাত্রির 1টা, আজকে কটা যাবো এখনো পর্যন্ত জানি না। তত্ত্ব সাজানো এখনো চলছে। বর হচ্ছে এদিকে আছে, আর বাকি বন্ধুরাও আছে। পাশে আমার একজন পার্টনার আছে যে করছিল আমার সাথে হেল্প। চলো তারপর দেখাচ্ছি তত্ত্বগুলো কিরকম হয়েছে, কিরকম সাজিয়েছি, দেখতে থাকো। বেনারসি যেটা মাছ, মানে সাজিয়েছে যেটা মাছ, তারপরে তো বাদ বাকি সাজগুলো আছে একটা একটা পরপর বলতে পারে, কারণ সব কিছু ঘেঁটে আছে। ওখানে ব্যাগ আছে, বোনের শাড়ি, বাদ বাকি আরও আত্মীয় স্বজনের সব শাড়ি আছে, ওখানে লজ্জা বস্ত্র আছে, বাদ বাকি জিনিসপত্র সব কিছু আছে। এলোমেলো হয়ে আছে, যদি পরিস্থিতিটা খুব ঠিকঠাক নেই। আমরা যাই হোক করে বানিয়েছি, কিন্তু খারাপ খুব একটা হয়নি। সুন্দর হয়েছে। বাদ বাকি মেম্বারটা ওইদিকে আছে, সবার কৃতিত্ব এটা। ওটা বর, এই যে সাদা গেঞ্জি, আর ওটা হচ্ছে বরের ভাইয়ের বউ, আর ওটা আমার বর, আর এটা হচ্ছে আমার পার্টনার। আর এদিকে আছে, এদিকে যে পুচকু, একটা পুচকু মা। হলুদ দিতে যাওয়ার সময় আবার দেখাবো তোমার সাথে। আজকে রাত্রিটুকু একটু রেস্ট নিয়ে নিই, চলো দেখা হবে কালকে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো মানে ঠিকঠাক নেই সিচুয়েশানটা। মানে রাত্রিরে হচ্ছে তো কয়েকদিন আসতে মা বাবা বা ঘুমোতে, ওর বন্ধুরা আছে বিয়ে, তো তত সারিয়ে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে যায়। দেখি বাদ দাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই পাশে থেকো সবসময়। আর পুজোটা আমি করে নিয়ে বেরোবো একটু, গুড্ডুর বাবার আমি দরকার আছে। আর তারপরে তো যাবো হলুদ দিতে, তারপর বিয়ে বাড়ি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। যাবি তুই? কিরে মান্টু? তা বাবা বাবা লজ্জা পেয়ে গেল। টাটা, চলে যাচ্ছি আমি। যেটা বলতে হবে, আস্তে আস্তে বললে হবে না। তা তুই কি সমুদ্রের ধারে ঘুরতে যাবি? কিরে তুই সমুদ্রের ধারে ঘুরতে যাবি? টুপি পরেছিস, জামা কালারের টুপি পরেছিস। তা কর এবার দেখি, এবার কর তা কিরম করতে পারিস। কর টাটা কর, করে দাও। এই দেখ, জিতু চলে গেল। একজনের জিতু চলে গেল। তুই যাবি? গাড়ি ফেলে হয়, একবার দাঁড় করিয়ে দিন, না হয়তো ঘ্যান করবে।
হ্যাঁ ওতেও উঠে নাচতে শুরু করে দিয়েছে আবার দেখছে কি জ্বালা হ্যাঁ করে তাকিয়ে আছে হ্যাঁ করে উঠবে বলে খেলতে বসলে কোনো সময় এদের শান্তি থাকে না মানে ঝগড়া করবে এটা বেশি ঝগড়া করে এটা বেশি ঝগড়া করে মানে কুট করে কামড়ে দেয় আর এটা জ্বালায় ছটপট করে এই দুটো তাই তো রে এরকম ব্যাপারটা এই যে ব্যবসায়ী খেলছে আর নিজেদের মধ্যে ঝগড়া করতেই আছে ঠিক আছে তো কী অবস্থা আর আমি ফিরলাম এখন এই যে ফিরলাম মার্কেট থেকে বেশি একটা জিনিস এই যে এই যে এটা কিনলাম আমি আর শাড়ি কিনেছি ওগুলো পরে দেখাবো চলো এবার রেডি হয়ে যেতে হবে আবার ওদের সাথে গিয়ে কি করছে 10,000 টাকা কেমন হয়েছে বলো তোমরা